আসসালামু আলাইকুম। আম আশা করি সবাই তো আজকে ভোট দিয়েছেন। আর আমিও ভোট দিয়ে আসলাম। আজকে একটা নতুন একটা এক্সপেরিয়েন্স হলো আরকি। যদিও এটা আমার ১ম ভোট। আমি এর আগে কখনো ভোট দিই নাই বা এর আগে আমি কখনো ভোটার হতে পারিনি। আমি আপনার রিসেন্টলি ১৮ সালেই ভোটার হয়েছিলাম। তো ১৮ সালে ভোটার হওয়ার পরে এটা আমার ফার্স্ট ভোট। তো আলহামদুলিল্লাহ ভোটটা দিলাম। ঠিক আছে, ভোটটা দেওয়ার পরে আসলাম। পরিবেশ, তারপরে অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবাই যে যার মতন ভোট দিয়েছেন, এতে নিয়ে কোনো কনফিউজড কেউ ফিল করে নাই। বিশেষ করে আমাদের এই এরিয়াতে, বাইরে কীরকম কী অবস্থা তা জানি না। তবে আলহামদুলিল্লাহ ভোটটা দিয়ে খুব ভালো লাগতেছে। আজকে মনে হইতেছে যে আমি অ্যাটলিস্ট আমি বাংলাদেশের নাগরিক। যেহেতু ভোটটা দিতে পেরেছি, তাই মনে হয়েছে যে আমি বাংলাদেশের নাগরিক। ফার্স্ট অফ অল চিন্তা করছিলাম যে ভোট দিব না। প্রথমে চিন্তা ভাবনা করছিলাম যে না, ভোট দিব না। এই চিন্তা ভাবনা করে রাতে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম দিনের 11:30 বাজে। ওঠার পরে তারপর নিজের কাছে অনেকবার প্রশ্ন করলাম, ভোটটা দিব কি দিব না, দিব কি দিব না। এটা নিয়ে ভাবতে ভাবতে প্রায় ১টার কাছাকাছি আসছে। ১টার কাছাকাছি আসার পরে তো ভাবলাম যে না, এবার ভোটটা দিয়ে আসি। আম্মুর সাথে বিষয়টা শেয়ার করার পরে আম্মু বলল যে ঠিক আছে, দিয়ে আসো। ভোট তোমার ভোট, অবশ্যই তুমি দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে। তো ফ্রেশ হয়ে ভোটটা দিয়ে আসলাম। ঠিক আছে। আসলে দিয়ে আসতেছি আর ভাবতেছি রাস্তায়, খুব চিন্তাভাবনা করতেছি যে ফার্স্ট টাইম ভোট দিলাম। নিজের ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, একটা ভালো লাগা কাজ করতেছে, অন্যরকমের। ঠিক আছে। তো অ্যাটলিস্ট আজকে আমি নিজে বলতে পারতেছি যে আসলে যে এখন আমি একজন বাংলাদেশের নাগরিক মনে হইতেছে আমার কাছে। আর এবারকার ভোটের যে প্রসেসিং সিস্টেমটা, এর আগে যেহেতু আমি দিনে আমি জানি না, তবে একটা টোকেন দেওয়া হয়েছে। টোকেনের ভিতরে আমার একটা সিরিয়াল নাম্বার ছিল। ঠিক আছে। কী নাম্বার যেন আমার ঠিক খেয়াল নেই। তো তারপরে গিয়ে বলার পরে সে ওই নাম্বারটার সাথে মিলানোর পরে দেখতেছি যে সেখানে আমার ছবি আসছে। ঠিক আছে। এটা একটা কি আইডেন্টি প্রুফ যে আমি ভোট দিচ্ছি নাকি আমার ভোটটা অন্য কেউ দিচ্ছে। এটাও খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে বোঝার একটা সিস্টেম তারা করছে এবারকে, বুঝছেন। তো যখন সে আমার সিরিয়াল নাম্বারের সাথে মিলানোর পরে দেখতেছি যেখানে আমার ছবি আসছে। তো ভদ্র মহিলাটা আমার দিকে তাকালোর পরে দেখলো যে না, ঠিক আছে, এনআইডি কার্ডের ছবির সাথে আমি যে ভোট দিতে গেছি আমার সাথে মিল আছে, আমি মিল। তো বলতেছে যে ঠিক আছে, আপনি আমাকে কাগজ টাগজ দিল, তা একজন সিনিয়র স্যারের কাছে পাঠাইলো। তো উনি কাগজ টাগজ দিল, আমি আমার ভোটটা দিয়ে আসলাম। তবে এবারকার সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। তো এর আগের বার কেমন ছিল আমি জানি না। এরকমের আপনার সিরিয়ালটা দেখে তারপরে আপনি আসলে কি আপনি এই ভোটার নাকি অন্য কেউ বা অন্য কারো ভোট দিতে আসছেন কিনা, এরকম সিস্টেমটা আগে চেক হইতো কিনা আমি জানি না। তবে এবারকার যেহেতু এই সিস্টেমটা করছে, ঠিক আছে, যখন দেখলাম যে ওই এর সাথে এটা যখন মিলানোর পরে আমার তো খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগছে বিষয়টা। তো ওইভাবে তো সে কনফার্ম করতে পারছে যে হ্যাঁ, এটা আমি। তো তারপরে ভোটটা দিলাম। অবশ্যই এখনও সময় আছে, যারা ভোট দেন নাই অবশ্যই ভোটটা গিয়ে দিয়ে আসেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার ভোট দেওয়া আপনার অধিকার, নাগরিক অধিকার, আপনার শক্তি। ঠিক আছে। আপনি কোথাও গিয়ে প্রশ্ন করতে পারবেন যে আমি তো ভোট দিয়েছি, আমি একজন নাগরিক, তো আমার অধিকার আছে, প্রশ্ন করার অধিকার আছে, উত্তর জানার অধিকার আছে আপনার। আর যদি আপনি প্রশ্ন করার অধিকার চান, তাহলে তো আপনাকে ভোট দিতে হবে। কারণ আমরা অনেকে তো ভোটার না, সেটা হচ্ছে অন্য সাবজেক্ট। কিন্তু যারা আমরা ভোটার, আমরা যখন একজন মানুষকে, সরকারি হোক বেসরকারি হোক যেই হোক না কেন, অনেক সময় আমরা তাদেরকে প্রশ্ন করে থাকি যে আপনারা এই কাজটা কেন করলেন। তো এই প্রশ্নটা করার জন্য অবশ্যই আপনাকে ভোট দিতে হবে। কারণ আপনি যে নাগরিক, এটার প্রমাণ আপনাকে দিতে হবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। অবশ্যই আশা করি সবাই ভোট দেবেন। আর যারা আমার মতন ফ্রেশ নতুন ভোটার, আশা করি তাদের ভিতরে নতুন একটা ফিলিংস কাজ করতেছে ভোট দেওয়ার পরে। আর অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।